বাংলাদেশে কিভাবে ইসলাম ধর্ম এলো? আরব বণিক, সুফি সাধক নাকি মুসলিম শাসক? বাংলার ইসলামের সত্য ইতিহাস। বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা প্রায় প্রত্যেক মুসলিমদের মনে একবার হলেও আসে। বাংলাদেশে ইসলাম কিভাবে এলো? আরবের মরুভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরের এই বাংলায় ইসলামের আলো কিভাবে পৌঁছালো? এটি কি শুধুই যুদ্ধের মাধ্যমে এসেছিল, নাকি ব্যবসায়ী, সুফি সাধক এবং সাধারণ মানুষের ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল? চলুন ইতিহাসের পাতা খুলে সত্য জানার চেষ্টা করি। আরব থেকে বাংলার পথে ৭ম শতাব্দীতে ইসলাম আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিম ব্যবসায়ীরা সমুদ্রপথে পৃথিবীর নানা দেশে যেতে শুরু করেন। তাদের জাহাজ ভারত মহাসাগর পেরিয়ে বঙ্গোপসাগরের উপকূলে আসত। চট্টগ্রাম সহ বাংলার বিভিন্ন বন্দর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরব ব্যবসায়ীরা এখানে মশলা, কাপড়, মুক্তা ও অন্যান্য পণ্যের ব্যবসা করতেন। কিন্তু তারা শুধু ব্যবসা করেননি, তারা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন, সত্য কথা বলতেন, প্রতারণা করতেন না। তাদের চরিত্র দেখে অনেকে জানতে চাইতেন, তোমাদের এই সুন্দর আচরণের উৎস কী? তখন তারা ইসলামের পরিচয় তুলে ধরতেন। দ্বিতীয়ত, ভালোবাসা দিয়েই ইসলামের দাওয়াত। এরপর বাংলায় আসেন বহু আলেম ও সুফি সাধক। তারা ক্ষমতা ও সম্পদের জন্য আসেননি, তারা এসেছিলেন মানুষের আল্লাহর পথে আহ্বান করতে। তারা অসুস্থদের চিকিৎসা করতেন, ক্ষুধার্তকে খাবার দিতেন, পুকুর খনন করতেন, মসজিদ নির্মাণ করতেন এবং মানুষের পাশে দাঁড়াতেন। এই ভালোবাসা মানুষের হৃদয় জয় করে নেয়। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির আগমন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার অনুসারীরা ইসলামী শিক্ষা ও মানব সেবার মাধ্যমে ওই অঞ্চলে বড় প্রভাব বিস্তার করেন। দক্ষিণ বাংলায় খান জাহান আলী রহমতুল্লাহ আলাহি অসংখ্য মসজিদ, দিঘি ও জনপদ গড়ে তোলেন। আজও বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনাগুলো সেই ইতিহাসের সাক্ষী। মুসলিম শাসনের সূচনা খ্রিস্টীয় ১২০৪ সালের দিকে মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলার একটি বড় অংশে মুসলিম শাসনের সূচনা করেন। এরপর মুসলিম শাসনের বিস্তার ঘটে, মসজিদ নির্মাণ হয়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ইসলামী শিক্ষা ছড়িয়ে পড়ে। তবে ইতিহাসবিদদের একটি বড় অংশের মতে বাংলার অধিকাংশ মানুষের ইসলাম গ্রহণ একটি দীর্ঘ সামাজিক ও ধর্মীয় প্রক্রিয়ার ফল ছিল। এটি একদিনে ঘটেনি। মানুষ কেন ইসলাম গ্রহণ করল? এর প্রশ্নের উত্তর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম ঘোষণা করেছিল মানুষের মর্যাদা তার বংশে নয়, তাকওয়ায়। ধনী গরিব, রাজা প্রজা সবার মর্যাদা আল্লাহর কাছে সমান। এই শিক্ষা বাংলার বহু মানুষের হৃদয় স্পর্শ করেছিল। সঙ্গে ছিল সুফি সাধকদের সুন্দর চরিত্র, মানব সেবা এবং ন্যায় বিচারের শিক্ষা। এসব কারণেই বহু মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। ইতিহাস আমাদের কি শেখায়? বাংলায় ইসলাম বিস্তারের ইতিহাস আমাদের শেখায় সুন্দর চরিত্র মানুষের হৃদয় পরিবর্তন করতে পারে। ভালোবাসা ঘৃণার চেয়েও শক্তিশালী। মানুষের সেবা ইসলামের অন্যতম বড় দাওয়াত। আজও যদি আমরা ইসলামের সেই আদর্শ অনুসরণ করি, তাহলে সমাজে শান্তি, ন্যায় এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। প্রিয় দর্শক, বাংলাদেশে ইসলাম এসেছে দীর্ঘ সময় ধরে। আরব মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে, সুফি সাধকদের দাওয়াত ও মানব সেবার মাধ্যমে এবং পরে মুসলিম শাসনের অধীনে শিক্ষা ও প্রতিষ্ঠায় গড়ে ওঠার মাধ্যমে। এই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের চরিত্র, মূল্যবোধ এবং দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামের ইতিহাস নিয়ে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।